স্বামী স্ত্রী প্রেম কারে বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, হুজুর আমি পাটা লম্বা করে দেব, আপনার মাথা মোবারকটা আমার উরুর উপরে দেবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তুমি দিলে যদি খুশি হও তা আমি দেব। আল্লাহ নবী রহমতের নবী এইবার মাথা মোবারক আম্মার উপরে দিয়ে শুয়ে পড়লেন। আমার নবী পাকের বিবি কি করলেন? বাবা আঙ্গুলগুলি দিয়ে চিরুনি বানিয়ে আমার নবীজির মাথার চুলগুলো আঁচড়ে দিচ্ছে, আর বাবা আম্মা জানের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে নবীর মুখে। আমার নবী পাক ডেকে বলছে, খাদিজা তুই এমন করে কাঁদো কেন? ব্যাপারটা কি? আমি তোমার উপরে মাথা দিয়ে ছুড়লাম, তুমি কাঁদছো কেন? আল্লাহ নবীর বিবি আমাদের মা বলেছিলেন, নবী গো আমি ইন্তেকাল করব, দুনিয়াতে চলে যাব, তবে আপনার তিনটে দাবি রইল। একটা দাবি হচ্ছে আমি ইন্তেকালের পরে আপনার একটা গায়ের লম্বা জামা আমার কাফনের কাপড় বানিয়ে দেবে। ও ভাই, ও তরুণ যুবকেরা, আব্বা জানেরা গো, আম্মা জান কি চাইল নবীজির কাছে? বাবা সোনা না, গহনা না, বাবা বিরানি না, আপনার পোলোয়া না, আপনার অন্য কিছু না, আপনার গায়ের একটা জামা আমার কাপড়ের কাপড় করে দেবেন, আমি খাদিজা ধন্য হতে পারবো। আমার নবী পাক ডেকে বললেন, ও খাদিজা, ওরে আমার বড় বিবি গো, আজকে আমার লম্বা জামা তোমার কাপড়ের কাপড় করবো কেন? তুমি যা কোরআনের জন্য দিয়েছো, কালেমার জন্য দিয়েছো, আল্লাহ খুশি, আমি নবী খুশি হয়ে গেছি, তোমার সুন্দর কাপড় পরাবো। না না না, আমি সুন্দর কাপড় চাই না, আমি আপনার একটা লম্বা পিরান আমি কাপড় চাই। নবী পাক বললেন, খাদিজা তুমি যদি লম্বা আজকের পিরান যদি চাও, আমি তোমার বিবি তোমার দিয়ে আর স্বামী দিয়ে দেব। বলো। আল্লাহ নবী ডেকে বললেন, ও খাদিজা আর কি 2 নাম্বার দাবি? না 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 না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি ইন্তেকাল করলে আপনি যেখানে কবর করবেন, যেখানে আমার কবর খোলা করবেন কোনো আপত্তি নেই, তবে নবীজি রে আজকে আমার কবরে সবার আগে আপনি নিজে খালি গায়ে আমার কবরে একটু শুয়ে গড়াগড়ি করবে। আল্লাহ নবী ডেকে বলছে, খাদিজা না 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 না, আমার আদরের বড় বিবি, তুই এমন করে বলছো কেন? আজকে এমন করে শোনাচ্ছ কেন? তোর কবরে আমি নবী শোবো কেন? গড়াগড়ি দেবো কেন? আম্মা জান বলেছেন, নবীকে আমি জানি এই মক্কার মানুষ আপনার চেনে না, আমি আপনার বিবি আপনাকে চিনতে পেরেছি। হ্যাঁ, আমি আপনার বিবি আপনাকে চিনি, আমি আপনাকে চিনি, আপনি রহমতের নবী, আপনাকে চিনি। নবী গো, আপনার গায়ের ঘাম হচ্ছে মেশকে আম্বার। জি, একবার যদি ঘামটা আমার কবরে লেগে যায়, কেমন পর্যন্ত আমার কবরটা খুশবু হয়ে যাবে। জোরে বললেন, আর একটু চিল্লে বললেন। আজকে আমরা কবরে গোলাপ পানি ছড়াই। হ্যাঁ, সারা জীবন বিড়ি খেয়ে 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 চাবাল গুলো সব কত পড়ে গেছে, গোলাপ পানি ছড়াচ্ছে চাচার কবরে। হ্যাঁ, বিড়ির গন্ধে কবর অন্যরকম হচ্ছে, আর তুমি মনে করছো গোলাপ পানি দিলি বোধহয় ঠিক হবে। না না, এখান থেকে ভাঙড়ে যান, আমার আসগার আলী হুজুর শুয়ে আছে, ওনার কবরের পাশে যেয়ে শুধু একটু নাকটা ঠিক করে দেখেন, ওনার কবর থেকে খুশবু বেরোচ্ছে। একটু আসতে বলে, সত্যি আসতে বলে। জি, আমার আব্বাস সদিন গাজী গোরাচাঁদের কবরে এখন খুশবু বার হচ্ছে। জোরে বলে। আমার দাদা পীরের কবরে এখন খুশবু বার হচ্ছে। জোরে বলে। হ্যাঁ, জীবনে আমার দাদা হুজুর পীর কেবলা যাদের কথা বললাম, ওনার কি বিড়ি খেতে? হ্যাঁ, আমরা তো বিড়িলে ফুরফুরে যাই। আমরা তো বিড়িলে ফুরফুরে যাই। কত বড় নাদান মুরিদ বাবা। হ্যাঁ, যে হাতে তুই বিড়ি টানলি সেই হাতে পীর সাহেবদের হাতে হাত দিচ্ছে। বলুন তো কি অবস্থা। জি, তারপর বাড়ি খাবি খা,
আবার ওকে লে যাচ্ছিস খাবি, তোর এত নেশা? জি, আমার নিজে চোখে দেখাও, আমি শোনা কথা বলছি না বাবা। আমার ওমর হুজুরের বাড়ি একটা বাঁশ বাগান আছে বাবা, আমি নিজে চোখে দেখেছি। বাঁশ বাগানের ভিতর ধোঁয়া উঠতেছে, আমি গিয়ে দেখি ঝাপানে দাড়ি চাচা বিড়ি টানতে, ঝাপানে দাড়ি বুক পর্যন্ত। আমি জ্যেষ্ঠতে, হারা চাচা কি খাচ্ছিস? আমার বলতে আমি থাকতে পারছি। তাই বলি তোর এত নেশা, ফুরফুরে বিড়ি লেছি, কবান্ডি লেছিস, চলতে যা লেলি পেরা শেষ। আচ্ছা বলো দিন দেখি, ও দোয়া পাবে ওখানে? আবার ও দোয়া পাবে? হ্যাঁ, মানুষ খায় তো ওখানকে খাচ্ছিস? জি, আল্লাহু আকবার, কি করে দোয়া নেবে ও বলুন তো? জি, আমি বললাম চাচা তওবা করে বাড়ি যা, ওটার মুখে দিস নি। মায়ের পেট থেকে আল্লাহ বার করেছে, মায়ের পেটে আল্লাহ রেখেছিল, আল্লাহ নাপাক জিনিস খাওয়াইনি। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। মার নারীর সঙ্গে আমাদের নারী আল্লাহ যুক্ত করে তিল তিল করে খাইয়েছে, নাপাক খাওয়াইনি। জি, আর এখন চাচা বিড়ি টানছো। তবে একটা জিনিস দেখেছি, আমার সামনে বিড়ি ফেলে দিল, বলছে আর মুখে দেব না। হ্যাঁ জি, আমার সুফি আব্দুল মোমেন হুজুর হাওড়া জেলা ঘুমিয়ে আছে বাবা, হাওড়া জেলা ঘুমিয়ে আছে। একজন হিন্দু মানুষ, নাম তার ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা হুজুর পীরকে নাম দিয়েছিল সুফি আব্দুল মোমেন। একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে। সেই সময় উনি পায়ে হেঁটে আল্লাহর ওলির মজার গুলো জিয়ারত করে আমার রাসূল পাকের দরবারে গেছে বাবা। একটা হিন্দু মানুষ, হ্যাঁ হিন্দু মানুষ, আমি নিজে দেখেছি মক্কা মদিনার। আমি তো দুবার গিয়েছি বাবা, আল্লাহ আমার নিয়ে গেছে তো। আমাদের এদিকে নাদানরা যে এরা কেনা কাটায় ব্যস্ত, নাতি নাতনি কিনতেছে শুধু মাল। হাতে চাচা খাবার আদান হচ্ছে, চলো তোতে পরের রক্তে যাও, এতে কিনে লেচ্ছে বাবা। কি হাজি হচ্ছে বুঝতে পেরেছে? হ্যাঁ জি, অত সহজ না বাবা, অত সহজ না, কিছু লাগে বাবা। জি, আল্লাহ নবীর বড় বিবি শেষ আরজু করেছিলেন, নবী গো শেষ আরজু আপনার কাছে, আপনি আমার কবরে মাটি দেওয়ার পরে যেন চলে যাবেন না, আপনি আমার কবরে একটু দাঁড়াবেন। আমার নবী পাক দেখে বলেছিলেন, আরে আমার আদরের বিবি ফাতেমার মা, আজকে তোমার কবর আমি কেন দাঁড়াবো? মানে মনকে নগরীর সওয়াল যখন করবে, তিনটে প্রশ্ন করবে, সওয়াল করবে, এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। তবে দুটো প্রশ্নের জবাব আমি দিতে পারবো। যখন বলবো আমার নবীও কা, আমি বলবো নবী আমার স্বামী। আমার দিনও কা, আমি বলবো দিন ইসলাম। যখন বলবো মান রব্বুকা, আমি আল্লাহর কথা কি করে বলবো? আমি আল্লাহকে জীবনে দেখিনি। আমার নবী পাক বলেছিলেন, ও খাদিজা তুমি চোখের পানি বন্ধ করো, ফাতেমার মা তুমি কে ধরা? আমি নবীর জবাব দিলাম, তোমার কবরের সামনে দাঁড়িয়ে মন কেন সরে, জবাবটা আমি নবী দিয়ে দেব। ও ভাইরা রে, বিশ্ব নবীর বিবি ইন্তেকাল করলেন রে, গোসল হয়ে গেল। আমার নবী লম্বা পিরহান কাপড়ের কাপড় করলেন। আল্লাহ নবী কি করলেন বাবা? নিজে জানাজা পড়লেন, বাবা কবরে নিয়ে গেলেন। নবী আমার জামাটা খুলে নিজে কবরে নেমে গড়াগড়ি করলেন, করার পরে কবরে দাফন করলেন বাবা। দাফন করার পরে সবাই চলে গেল, আমার নবী পাক কবরে দাঁড়িয়ে আছে বাবা। আল্লাহ নবী দুহাত তুলে কাঁদছে। ওই জায়গার নাম ছিল মহল্লা, কিন্তু নবী পাকের চোখের পানি পড়ার পরে আল্লাহ পাক ওই জায়গাটা জান্নাত বানিয়ে দেয়। ওই জায়গাটার নাম ছিল মহল্লা। আমার রাসূল পাকের চোখের পানি পড়ার পরে ওই জায়গাটা আল্লাহ করেছে জান্নাতুল মুআল্লা। আমরা নিজে জিয়ারত করেছি বাবা, আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, চোখের পানি ফেলেছি বাবা আম্মার কবর। জি, আল্লাহর হাজি যারা আছে জিজ্ঞেস করে দেখুন, হ্যাঁ সবাই চোখের পানি ফেলে ওইখানে গেলে বাবা। আম্মার কতগুলো মনে হলে থাকতে পারে না,
সাহাবীরা বলে নবী গো আপনি চলে আসেন, আপনার বিবি চলে গেছে, আপনি এমন করছেন কেন? আমার নবী পাক বলেছিলেন ও সাহাবীরা চলে যাও চলে যাও, আমার বিবির সঙ্গে কথা দেওয়া ছিল, ওয়াদা পূরণ করে আমি নবী বাড়ি যাব। রহমতের নবী দাঁড়িয়ে আছে, চোখের পানি ফেলছে দোয়া করে। 1 ঘন্টা মুনকার নকির আসে না। হ্যাঁ 1.5 ঘন্টা মুনকার নকির আসে না। আমার নবী কেঁদেই চলেছে। জি, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহ, জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কত দরের নবী তিনি ছিলেন বাবা। জি, আজকের বিবির সামনে নবী আমার কাঁদছে, চোখের পানি ফেলছে। ভাইরা বাবাজিরা, না না না, একটুখানি স্মরণ করিয়ে দেই, 1.5 ঘন্টা কম বেশি হয়ে গেল। আল্লাহ নবী কবর ছেড়ে চলে যান, শুধু কাঁদে। আল্লাহ পাক ডাক দিলেন ও জিবরাইল তুমি মক্কায় নেমে যাও, আমার নবীর কানে কানে বলো আর কাঁদতে হবে না। আরে নবী গো বাড়ি যান বাড়ি যান, আর কাঁদতে হবে না। খাদিজা আপনার ভাত দিয়েছে, মুনকার নকির সওয়ালের জবাব আপনার দিতে হবে। না না না, মুনকার নকির কবরে যাবে না। আল্লাহ পাক নিজে খাদিজার হয়ে মুনকার নকির সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার চিল্লে বলা যাবে না। নারায়ে তাকবীর। বেরেন এসছে, আমার আল্লাহ নিজে সওয়ালের জবাবটা দিয়ে দিয়েছে। তার তিনি কত বড় নারী ছিলেন, কত বড় নারী। জি, তাই আমি টুক করে একটুখানি আপনাদের কাছে আলোচনা করে দিলাম। জি, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন উনি কবরের কাছে দাঁড়িয়ে আছে, মনে আছে তো? জি, ভুলিনি আমি। কিছুক্ষণ পরে হুজুর আমার কবরে বিড় বিড় করে কি যেন বলে চলে এলেন। সবাই বলে হুজুর আপনি কবরের কাছে দাঁড়িয়ে কি বলছিলেন? বসিরহাটের পীর ডেকে বলেছিল বাবা আল্লাহ আমার 3টে চোখ দান করেছে, আমি ভিতরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমার বড় ছেলে কবরে শুয়ে আছে, মুনকার নকির সওয়াল করতে লেগেছে। আমার ছেলে ডান দিকে বাম দিকে তাকায়, কাউকে যখন পায় না। আমি রুহুল কবরটা তালকিন করে দিলাম, বাবা বড় ছেলে চিন্তা করো না, আমি রুহুল আমিন বাড়ি যাইনি, এখনো পর্যন্ত তোমার জন্য দাঁড়িয়ে আছি। জি, আজকে আমি আপনি মরে গেলে আমার আপনার কবরের সামনে কে দাঁড়াবে বাবা? হ্যাঁ, এখন তো মানুষ মরে গেলে বেতি ব্যস্ত বাবা, এত ব্যস্ত। জোহর বাদে নামাজ, জোহরের নামাজের সারা নেই। যেই জানাজা হয়ে গেছে বাপ, মাটি দেশে কি আল্লাহ জানে, সব উড়ে বেরোচ্ছে। আজকে তুমি মরে গেলে যদি সবাই এরকম চলে যায়, তোমার মনটা কেমন হবে বাবা বলো? তারপর একটু মাটিতে একটু দাঁড়া, একটু দোয়া কর। সময় নেই, সময় নেই। আবার এই সোনপুর চার দোকানে বসে চাচা গেঁজাচ্ছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা চাচা বাড়ি চলো, বলতে সময় হয়নি। আর কবরে ধারে গেলি, এত তোমার দুনিয়ার ঝোঁক। তাড়াতাড়ি বাড়ি যাব, তাড়াতাড়ি বাড়ি যাব। লাট যখন যায় একটু কলমা বলতে বলতে চল, একটু দোয়া কালাম পড়তে পড়তে চল। লাট যাচ্ছে সামনে, ইনি পটলের দাম কমে গেছে তাই বলছে। লাট কিন্তু সামনে বলছে 100 টাকা কিলো ছিল সে পটল, এখন ডাউন লস। কবরে গেলে কি করবে আল্লাহ জানে। আমি অনেক জায়গায় বলেছি, ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা। আমি তো 2001 সালে ছিলাম 43 দিন মক্কা মদিনায়। আর এই 2 বছর আগে উমরা হজে আমি ছিলাম 17 দিন বাবা।
আল্লাহর কসম করে বলছি, মক্কা মদিনা শরীফে দুটো জায়গায় মানুষের দাফন কাফন করে, একটা হচ্ছে জান্নাতুল মুআল্লা আর একটা হচ্ছে জান্নাতুল বাকি। জোরে বলে। জান্নাতুল বাকি হচ্ছে মদিনা শরীফ আর জান্নাতুল মুআল্লা হচ্ছে মক্কা শরীফ। কিন্তু আমি আমার জীবনে দেখেছি, আল্লাহর কসম করে বলছি, ওখানে বাঁশ দিতে দেখি। ওখানে মানুষ মরে গেলে বাঁশ দেয় না, কবর খোঁড়া আছে, কাবায় মদিনায় জানাজা হওয়ার পরে কবরে দিয়ে সেলাব চাপা দেয়। জি, ওখানে বাঁশের কারবার নেই। আমি অনেক ভাইদের জিজ্ঞেস করেছি, এখানে বাঁশ লাগে না? আমার দিকে তাকিয়ে বলছে, এখানে বাঁশের দরকার হয়? আমার নবীর দেশ না, আমার রসুলের দেশ না, আমার হাবিবের দেশ না? আমার রসুলের খাতির আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে। এজন্য অনেকে চায় আল্লাহ মক্কা মদিনায় মৃত্যু দিও, আল্লাহ মক্কা মদিনায় মৃত্যু দিও। সে একবার কেরেন পড়েছিল, মনে আছে? এই কথা বলেন না কেন? মনে আছে আপনাদের? হ্যাঁ, যারা মারা গেছিল তাদের সরকার টাকা দিয়েছিল বাবা। 30 লাখ 40 লাখ 50 লাখ করে টাকা দিয়েছিল সরকার, আওয়ামী সরকার। মরে গেছিল বলে আমার একটা হাজি ভাই বাড়ি এলি, ছেলে বাপের দিকে তাকিয়ে বলছে, তুই মরিসনি, আমি 50 পাতো। চিন্তা করতে পারছে? হ্যাঁ, তার মানে ছেলে পাঠাচ্ছে ওকেনকে মরিয়ে যায়, ওকেনকে মর, জমি জায়গা আমরা ভোগ দখল করবো। কিসে চিন্তা করে বেড়াচ্ছ চাচা? একটু ফেরো বাবা, একটু ফিরিয়ে এসো। জি ভাইরা বাবাজিরা, না না না, আমি বেশি আলোচনা করব না, আপনাদের কাছে সূক্ষ্মভাবে বলে দিয়ে যাচ্ছি বাবা। আর কয়েকদিন পরে কোরবানির চাঁদ উঠবে। ভাইরা বাবাজিরা, আমি আপনি কোরবানি দেব বাবা। আল্লাহর সঙ্গে দোস্তি করতে গেলে বাবা, বন্ধুত্ব করতে গেলে, ভালোবাসা করতে গেলে, কবরে ভালো থাকতে গেলে বাবা, একটা ভালো জন্তু তথা ভালো গরু ছাগল কোরবানি দেবেন। দিলে কি হবে? আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যায়। তবে জানো, যে গরু ধেড়াচ্ছে সেই মাল দিও না। সারা বাড়ি লিগেছে, সারা রাস্তা ধেড়া। জি, বাড়ি নিয়ে যাবার পরে মরে গেছে। আমার প্রশ্ন করছে, হুজুর মরে গেছে আর কোরবানি দেবো? আর তা আত্ম দিয়ে কি করবি? তুই তো কিনেছিস তো ধেড়ানতে মাল। যে হাটে খুঁজে 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 পেয়ে দেখেছে, যার জীবন শেষ, ভ্যানে যাবে মরবে, হেঁটিলে আবার উপায় নেই, সেই গরু মরে গেছে বাড়ি। জি, কোরবানিটা একটু ভালো দেখে দেবেন চাচা। জি, আমি নিজে মিনাই যে 3 জায়গায় শয়তানের কাঁকড় মেরেছিলাম বাবা। এই হাজিদের জিজ্ঞেস করে দেখবেন, মিনা ময়দানে হাজিরা 3 জায়গায় কাঁকড় মারে শয়তানে। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, 3 জায়গায় কাপড় মারতে থাম্বা করা আছে বাবা। ওই মিনা ময়দানে যাবার পরে কোরবানি করতে হয়। কোরবানি করার পরে তারপরে তোমার আমার নাড়া হতে হয়। অত সহজ না বাবা। ইব্রাহিম নবী আদরের বেটা ইসমাইলকে সকালবেলা এইবার নিয়ে যাচ্ছে মিনা ময়দানে। আল্লাহ দাওয়াত দিয়েছে বলে বাবা গুটি গুটি পায়ে যখন গেলেন, শয়তান মরদুদ হাজেরার কাছে ধোঁকা দিয়েছে। হাজেরা, আজকে তোর বাচ্চা চলে গেছে, আর জীবনে তোর মা বলে ডাকবে না, একটা মাত্র কলিজার টুকরা অন্ধকার করে চলে গেছে। আজকে যা যা তোর বাচ্চাকে ফিরিয়ে আন। হাজেরা বলেছিল, তুমি কে? আজকের বাপের সঙ্গে আল্লাহ দাওয়াতে যাচ্ছে, আমি কেন ফিরিয়ে আনবো? বলে, হাজেরা তুমি মহিলা, তুমি জানো না ওই গাঁটির ছুরি আছে, মিনা ময়দানে কুরবানি করবে, আর জীবনে তোমার বাচ্চা তুমি পাবে না। ও ভাই, হাজেরা এইবার আসলটা কোমরে জড়িয়ে চিৎকার করে বলেছিল, বেঈমান দাঁড়া দাঁড়া, আজকে হাওয়া বিবি ধোকা দিয়ে
এই দুনিয়ার জমিনে তুই পাঠিয়ে দিয়েছিলিস, কিন্তু আমাকে পারবি না। আজ আমার সন্তানের গলা ছুরি দিলে, ইসমাইল গলা ছুরি টানলে, কোরবানি দিলে আল্লাহ যদি খুশি হয়, ওর আব্বা কেন দেবে? আমি মা নিজেই কোরবানি দিতে রাজি। নারে তাকবীর! কত বড় ঈমান! হ্যাঁ, কত বড় ঈমান! ওর বাপ কোরবানি দেবে কেন? আমি দেব। এর নাম মহিলা, এর নাম হাজেরা। জি হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে বলে গরু কিনে হ্যাঁ, বাড়ি যে কোরবানির পরে দেখে গোশ কম হয়েছে, গোশ কম হয়েছে, সবার সাথে বলে বলে বেড়াচ্ছে ডাউন লস। 90 কিলো হবার কথা ছিল, হয়েছে 75 কিলো, বলতে ডাউন লস। তাহলে তুই লাভ লসের জন্য কোরবানি দিয়েছিস? শয়তান মনে করলো না না না, হাজিরার কাজে ধোকা চলবে না, এ তো আবেদা জাহেদা, দেখি বাচ্চার কাছে কিছু করা যায় কিনা। ছুটি ছুটি বাচ্চার কাছে গেল, ওরে ইসমাইল আর দেরি করবা না বাবা, তোর আব্বার কাঠি তো ছুরি আর তোমার কোরবানি দেবে, তোমার গলা ছুরি টানবে। আল্লাহ ইব্রাহিম যখন নিয়ে যাচ্ছে, ইসমাইল গলা কানা জড়িয়েছে, আব্বা জানবো একবার শুনতে চাই আমি কি অন্যায় করেছি বল আব্বা, আমি কি অপরাধ করেছি বল আব্বা, তুমি আমার গলা ছুরি দেবে কেন? আল্লাহ ইব্রাহিম বলেছিল বাবা তুমি কি করে বুঝলে? বলে আমি তো শুনতে পেয়েছি, বুঝতে পেরেছি, এই শয়তানের 3 বার কাকর মেরেছিলেন। ও ভাইরা রে, আল্লাহ ইব্রাহিম ডেকে বলেছিল আমার বেটা, ওরা আমার কলিজার টুকরা, আজকে তোর গলা ছুরি দিলে আমার আল্লাহ মালিক খুশি হবে। বাবা আজকে যদি তোর গলা আমি ছুরি দিতে পারি, আমি আল্লাহকে খুশি করতে পারবো। তুই আমার একটা কলিজার পারা, 90 বছর বয়স আল্লাহ একটা সন্তান দিয়েছে, 90 বছর বয়স আল্লাহ একটা আওলাদ দিয়েছে। জি, সেই বেটার গলা ছুরি টানবে বাপ, কত সাধনার বেটা, কত কলিজার পারা। হ্যাঁ, ছেলে উত্তর কি দিয়েছিল জানেন? আব্বা জানবো এই মক্কা শরীফে আরো তো ছেলে আছে, কারুর কোরবানি চাইলো না। আব্বা জান আমার মতো সন্তান ইসমাইল আল্লাহ যদি কোরবানি চায়, আপনি এক বিন্দু দেরি করবেন না, আমার মনটা বিগড়ে যেতে পারে। আল্লাহর নামে আপনি একটু আমার গলায় ছুরি টেনে দিন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বাপ কেমন, মা কেমন, সন্তান কেমন? মা কেমন, বাপ কেমন, সন্তান কেমন? জি মোটামুটি কথাটা বলছি বাবা। এইবারে শুনিয়ে ছুরিটা বার করে গলায় টানছে। আহ, গলায় নরম গোশ কাটে না, পশমও কাটে না। ছুরিটা তুলে কেতাবে বলা আছে ফেলে দিল, পাথর লেগে পাথর কেটে গেল, কিন্তু ইসমাইল গলা কাটে না। আল্লাহর ইসমাইল ডেকে বলছে আব্বা ছুরির কোনো দোষ না আব্বা, তুমি ছুরিটা কুড়িয়ে আনো আব্বা, তুমি আমার গলা টান আমি বুঝতে পেরেছি, তোমার মায়া মহব্বতের জোশ উতলে উঠছে আব্বা। আব্বা রে তুমি আমার গলা ছুরি টানতে পারবে না আব্বা, তোমার মাথার পাগড়ি কানা খুলে তোমার চোখুতে তুমি বেঁধে লাও, আমার দেখতে পাবে না, আমি আল্লাহর নামে কোরবানি হব। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছুরিটা কুড়িয়ে নে, একটু ঘষে নিয়ে এইবার মাথায় ছিল পাগড়ি, খুলে চোখে বাঁধতে যাবে। ছেলে ইসমাইল বলে আব্বা রে এখনো দুটো কাজ বাকি আছে আব্বা, একটা হলো দড়ি যদি থাকে আমার পা দুটো বাঁধো আব্বা। আরে আব্বা আমি যখন কোরবানি পরে নড়ানড়ি করবো
আমার পা যদি তোমার গায়ে লেগে যায় আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? আর 3 নম্বর কথা হলো আমি কুরবানির পরে জবার পরে আমার গায়ে যে জামা আছে আমার গলা রক্ত জামায় লেগে যাবে, এই জামাটা খুলে আমার জনম দুঃখিনী মা যে মায়ের বুকে চড়ে আমি রাত্রেবেলা ঘুমাতাম, ওই মা তিনি কাঁদবে বনে কাঁদবে, এই জামাটা নিয়ে আমার মার কোলে ফেলে দিও। আমার কথা মনে হলে আমার মামার রক্ত লাগা জামায় আমার মা জান চুমা দেবে। আব্বু 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 অন্তত এই 3টে কাজ আপনি করবেন। আল্লাহর ইব্রাহিম বললেন, ছুরিটা হাতে নিয়ে নবী বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলার পরে যেই গলা ছুরি টেনে দিল বাবা, জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল। আল্লাহর ইব্রাহিম হাত তুলে বলছে, আল্লাহ আমি তো ছেলে কুরবানি করেছি, উট কুরবানি করেছিলাম, তোমার দরবারে যাইনি, আমি আমার বেটার গলা ছুরি টেনে আল্লাহ শুনতে চাই। আল্লাহ পাক দিকে বলে, জিবরাইল দেরি করো না, আমার বন্ধুর কানে কানে বলে দাও কুরবানি কবুল হয়ে গেছে, কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ পাক কুরবানি কবুল করে ইব্রাহিমের বাটা আমি আল্লাহ জুড়ে দিলাম খলিলুল্লাহ। একটু জোরে বলতে পারলেন না? আমার বলতে হবে তাই বলবেন। একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? জি বস বস বস। আগামী কোরবানির দিন আসছে, আমি হাত জোড় করে বলছি বাবা, ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে, ইব্রাহিমের সঙ্গে যুক্ত হতে হলে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে ভালো পশু কোরবানি করবে। জি ইসমাইল কোরবানি হয়নি বাবা, দুম্বা কোরবানি হয়েছিল। অনেক ঘটনা আমি সেদিকে যাচ্ছি না, শর্টকাট করে বললাম। জি আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, আল্লাহর পাগল যারা এখানে বসে আছে, আল্লাহর বান্দা যারা এখানে বসে আছে, জি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার জন্য আমি 4টে ভাইয়ের কাছে আগামী বছরের জন্য আমি 25 কিলো করে চালের দাবি করব। বেশি আমি 4টে আল্লাহর বান্দার কাছে 25 কিলো করে চালের দাবি করব। হ্যাঁ 4টে আল্লাহর বান্দা। আমার প্রথম হাত তুলেছে আমার ভাই, সেই পিছনে হাত তুলেছে আমার ভাই। এটা নামটা দেখো তো করছি। আর এখানে এখানে কি নাম? তোমার নাম কি? হেমাত আলী, ইমান আলী। আর আমার ভাইয়ের নাম মনি সর্দার। আমার ইমান আলী ভাই আর মনি সর্দার। আর এখানে হাত তুললেন কে? চাচা তোলো। এই কি নাম দেখো তো করছি, দেখো কি নাম দেখো। কি নাম? আবু হোসেন খান। আল্লাহ আমি 4 জনকে বলেছি, 3টে আল্লাহর বান্দা হাতখানা তুলেছে। আল্লাহ রে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই আল্লাহ আগামী দিন কুরবানির চাঁদ, আল্লাহ 3 জনের দানটা আল্লাহ কবুল করিলেন, ওদের বেটা বেটা সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এরা ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে এদের মাথায় নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আস্তে আস্তে বাবু, তোমরাই বললে যে কিছু চাঁদা তুলতে হবে আর তোমাদের ডাকতে হবে। কি তোমরা পাগল নাকি? হ্যাঁ এই 3টে নাম লিখেছো? হ্যাঁ 3টের নাম লিখেছো? লিখেছে
আছে। আর একটা আল্লাহর বান্দা বলে বলে আর আরেকজন আল্লাহর বান্দা বলে কই কি নাম? আমার আশরাফ আলী বাবাজি। আল্লাহ রে, আমার বাবাজি আশরাফ আলী যে হাতখানা তুলেছে আমার এতিম নবীর আজকের নামে মাহফিলে, আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি ওর হাত আল্লাহ দারাজ করে দিন, আর বাড়ির বালা দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে মরণের আগে আল্লাহকে হাসি বানিয়ে দিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলো দেখি নারায়ে তাকবীর। দুজন দু বস্তা আলু দাও, আল্লাহ অভাব দেবেন, আল্লাহ অভাব দেবেন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার বাড়িতে বালা মুসিবত দেবে না। দুজন হাত তোলে, আমার ভাই আমার সোনা, দু বস্তা দেবে। দেখেন কি নাম? এই একটা কমিটি একটা ছেলে একটু ঘোরো তো ভিতরে, ও তো লিখছে। আর একজন ঘোরো, হ্যাঁ ওই আমার সাথে বলো, এত দূরে তো শোনা যায়। আনসুর আলী গাজী। আল্লাহ রে, উনি একাই দু বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ একটু আগে দেখছিলাম ওনার চোখে পানি গো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, আর বাড়ির বালাগুলো দূর করো। আল্লাহ দুনিয়ার শান্তি দাও। আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। আর জোরে দাও দেখি নারায়ে তাকবীর। আর চিল্লে বলে নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা কে আছে? এক টিন তেল দাও। হ্যাঁ মহসিন কোথায় বাড়ি? এখানে আমার মহসিন ভাই। আল্লাহ রে, আমি তো আর চারটে বান্দার কাছে দাবি করেছিলাম, আমার মহসিন ভাই নিয়ত করেছে এক বস্তা চাল দেবে। আল্লাহর বাড়ির বালা দূর করে দাও, আল্লাহ বাচ্চাদের ভুকাদারও রাখবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওকে আল্লাহ হাসি বানিয়ে দিন। নারে দেখবে, নারে দেখবে। বলেন এক টিন তেলকে দেবে। আলেয়া বিবি, সালেহা বিবি এক বস্তা চাল। মাশাআল্লাহ সবস্ত হয়ে গেল। আমার সালেহা বাবু জান গো, এক বস্তা চাল। আমার সালেহা 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 এক বস্তা চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর কোলে কদরে শান্তি দাও, আল্লাহ বাড়ি বাড়ি দূর করে দাও। কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতার লাইনটা আল্লাহ বানিয়ে দিন। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি নারায়ে তাকবীর। বলেন এক টিন তেলকে দেবেন আল্লাহর বান্দা হাত তুলে, আল্লাহ অভাব দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ অভাব দেবে না। আল্লাহ আপনার বাড়িতে বালা মুসিবত দেবে না। আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহর জান্নাতের বাগানে বসে দেন, আল্লাহ আপনার উতলে দেবে বাবা। ছেলে মেয়ের জন্য রেখে যে লাভ হবে না, ছেলে মেয়ের জন্য রেখে লাভ হবে না। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর একটা বান্দা হাত তুলে বলে হুজুর আমি এক টিন তেল দিয়ে দেব। বলে সালেহা বিবির নামে এক বস্তা চাল আর এক টিন তেল। আয় আল্লাহ তোমার এমন বান্দি গো, আজকে সত্যি ভাবা যায় না। এক টিন তেল দেবে, আবার এক বস্তা চাল দিয়েছেন। আল্লাহ দানটা কবুল করিলেন, আল্লাহ দারে দারে বরকত দিন। এত ভাই গেলে আমি দোয়া দিয়ে যাচ্ছি মাওলা কিয়ামতের ময়দানে আম্মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর একটা আল্লাহর বান্দা আছেন এক টিন তেল দেবে। বলে আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার বেদি আরাম দেবে না।
আমি দোয়া করব আল্লাহ আপনার মাথায় দেন নুরির টুপি আল্লাহ পরিয়ে দেয় কিয়ামতে, আমি দোয়া করব। একটা আল্লাহর বান্দা বলো বলো, একটু হাত তোলো। কি হবে? আজকের মাহফিলে বসে আছো, হয়তো কালকের তুমি কবরে যাবে, এতক্ষণ তুমি কবরে থাকবে কালকের। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, চোখের পলক মারতে দেবে না। সোনপুর ব্রিজে তোমার থালালে বসাবে, একটা রোগ যদি লাগিয়ে দেয়, কত টাকার মালিক তুমি? কত টাকার মালিক? একটা রোগ যদি লাগিয়ে দেয়, সোনপুর ব্রিজে তোমার থালালে বসতে হবে। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, একটু হাত তোলেন, সবাই একটু বলেন, হুজুর আমি আর এক টিন তেল দিয়ে দেবো। ছেলেরা রান্না করছে, ছেলেরা রান্না করছে, সত্যি মনের মতো রান্না। আমার সঙ্গীরা তো খেলো, আমি তো দেখলাম, সুন্দর রান্না। তাহিরা বলে, তাহিরা। জি, খেলি আপনার মন ভুলে যাবে। জি, আল্লাহ আমার যুবক তরুণদের হায়াত দারাজ করুক। এরা আলেম ওলামার কিভাবে সেবা করে, আজকে আমি তার জ্বলন্ত নজির দেখলাম। এরা আলেম ওলামার পাশে কিভাবে দাঁড়ায়, আজকে আমি জ্বলন্ত নজির দেখলাম। আমার মনটা আজকে ভরে গেছে বাবা, আমার মনটা ভরে গেছে। আমি ভাঙড় থানায় বহু জলসা করি বাবা, আমি ভাঙড় থানায় বহু জলসা করি আপনাদের দোয়া। কিন্তু আমার কমিটি ভাইদের মতো মহব্বত প্রেম আমি খুব কম দেখি বাবা। জি, আলেমদের যেভাবে সেবা, আমার সে সোনপুর বাজার থেকে আনলো। জি, আমি তো দেখলাম বাবা। প্রতি বছর হবার এই মাহফিলটা হবার আল্লাহ তৌফিক দিক, বলুন আমি। একটু জোরে বলতে পারলেন? সবাই জোরে বলতে পারলেন? বাবা একটু মন খুলে বলো। জি, এক টিন তেল কে দেবে আল্লাহর বান্দা? একটু হাত তোলো, বলো বলে। এক টিন তেল দেওয়ার পরে আমি আপনাদের কাছে টাকার দাবি করব। হ্যাঁ, টাকার দাবি করব। জি, আমার 10টা ভাইয়ের কাছ থেকে আমি 1000 টাকা করে নেব। জি, মেয়েদের কাছে কেউ যাও না বাবু? মেয়েরা আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আমার মা বোনেরা, ওদের অন্তর নরম। আমি খোকা ভাই, আমার ওয়াজ ওরা শোনে। আমি খোকা ভাই, আমার ওয়াজ ওরা শোনে বাবা। হ্যাঁ, অনেক মেয়েরা আমার ফোন করে, হুজুর আপনার ওয়াজ রাতের বেলা শুয়ে শুনে তো আমরা ঘুমাই। জি, আমার ওয়াজ কম বেশি প্রত্যেক মোবাইলই পাবেন বাবা। জি, এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিয়ে এলো, সে মেয়েটার ইচ্ছা আমাকে একটু দেখবে বাবা। মোবাইলে আমার দেখে, কিন্তু সরাসরি আমাকে দেখিনি বাবা। জি, তাই আজকের বাচ্চা মেয়েটা ওর আব্বার